হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এক্সেলের ভিলুকআপ ফর্মুলা ইউজ করব। ভিলুকআপ ফর্মুলা ইউজ করে আমরা এখানে দেখতে পাচ্ছেন হোটেল বিল ক্যালকুলেশন করা হয়েছে। আমার এখানে হোটেলে স্টে করা লোকজনের নাম এবং তাদের দেখতে পাচ্ছেন তারা কত টাকা কতদিন ছিল এবং কত টাকা পে করেছে উইথ জিএসটি। সো আমরা এখান থেকে যে স্টে করা মানুষজনদের নাম দিয়ে তাদের পে করার জিএসটিটা আমরা বের করব ভিলুকআপ। এটা বের করার জন্য আমাদের প্রয়োজন হবে ভিলুকআপ ফর্মুলার। সো আমরা চলুন এইখানে আমরা কিন্তু ভিলুকআপ ফর্মুলাটা শিখে নিতে পারবো। সো ভিলুকআপ ফর্মুলা এই যে নিচের দিকে আমি এইখানে ভিলুকআপ ফর্মুলাটা করে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে যে কোনো ব্ল্যাঙ্ক সেলে দেখতে পাচ্ছেন, যে কোনো ব্ল্যাঙ্ক সেলে আপনারা করতে পারবেন অনেক ইজিলি, খুবই সহজ। চলুন একবার দেখাই আপনাদেরকে। এখানে আমি ভিলুকআপ ফর্মুলা সম্পর্কে একটু এখানে যেহেতু আমি ডিজাইন করছি, সো ডিজাইনের সময় ভিলুকআপ ফর্মুলা সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই। ভিলুকআপ ফর্মুলা কিন্তু বেসিক, একদম বেসিক যেটা, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। এটার আরও অ্যাডভান্স ওয়েতে আপনি ইউজ করতে পারবেন। আজকে তবে যেটা দেখাবো সেটা একদম বেসিক। আপনাদেরকে পরবর্তী নেক্সট ভিডিওতে ইন ডিটেল আমরা ভিলুকআপ ফর্মুলাটাকে বোঝানোর আপনাদেরকে ট্রাই করব। আজকে চলুন আমরা বেসিক যেটা টার্মসটা সেটা আমরা একটু শিখে নিই। সো এখানে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছেন এখানে দুটা আমাদের সেল রয়েছে। এখানে আমরা আমাদের যে জিএসটির ঘর রয়েছে এবং এর পাশে যে নেমের ঘরটা রয়েছে, আমরা নেমের ঘরে আমরা নাম লিখব আমাদের স্টে করা লোকজনের, এবং জিএসটিতে আমরা জিএসটিটা যেহেতু চাচ্ছি বের করতে, সো জিএসটির ঘরে আমরা ইকুয়ালকে প্রেস করার পরে এখানে ভিলুকআপ লিখে দিলে কিন্তু এখানে প্রথমে লুকআপ ভ্যালু জানতে চাইছে আমরা কি দিয়ে, মানে কোন কিসের সাহায্যে, কিসের বেসিসে আমরা জিএসটিটা নিব। যেহেতু আমরা এখানে নামের বেসিসে, সো এখানে ওইটা সিলেক্ট করে দিয়েছি এবং তারপরে টেবিলারে এই যে পুরো টেবিলটা হোটেল বিল ক্যালকুলেশনের এটা সিলেক্ট করে দিয়েছি। এবং পরে আপনাদেরকে ইন্ডেক্স নাম্বার জানতে চাইবে। এখানে আপনারা পরপর দেখতে পাচ্ছেন নেমের পরে যত নাম্বার হবে সেটা আপনারা দিবেন, অ্যান্ড দেন আপনারা 0 অথবা ট্রু, ফলস এগুলো দেওয়ার পরে এন্টার করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে করে দিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন ফলস আসছে, এরর আসছে। এর কারণ হচ্ছে আমরা এখানে কোনো নাম ছিল না। এখানে আমরা নাম দিলাম, এবার লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন একটি নাম। এরপর দেখছেন আমাদের জিএসটিটা খুব সুন্দরভাবে চলে এসছে। সো এরকম হতে পারে আপনাদের কিছু ভুলের কারণে হয়তো এরর আসতে পারে। যেহেতু এই পাশে দেখতে পাচ্ছেন আপনি যদি নাম না লিখেন, ব্ল্যাঙ্ক ছেড়ে দেন, তাহলে কিন্তু জিএসটি শো হবে না। এখানে যে কোনো একজন ব্যক্তির নাম আপনাকে কিন্তু আপনার এই নেমের ঘরে দিলে তারপরে কিন্তু পাশের ঘরে জিএসটির ঘরে কিন্তু জিএসটিটা শো করবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই, এখানে আমরা শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা এই ভিলুকআপ ফর্মুলাটাকে কিন্তু আরও ইন ডিটেলে বোঝার চেষ্টা করব। আজকের এই ছোট্ট ভিডিওতে হয়তো ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারিনি। যদি বোঝাতে পেরে থাকি তাহলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দেবেন, যাতে করে এইরকম নিত্য নতুন এক্সেল টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ভিডিওতে।